আল কোরআনের আলো ঘরে ঘরে না, এখন ডাইরেক্ট সংসদে জ্বালাতে হবে, ঠিক না ঠিক? সংসদে যদি আল কোরআনের আলো জ্বালানো যাইতো তাহলে রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তার মধ্যে কাজ হতো না, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। শেষবারের মতো বলতে চাই, আয়বের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ার খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, দুই নারীর সবলে দেশ গেছে বিবলে, সব কোরআন টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বলো ঈমান বলি কিভাবে তারে, বলো ঈমান বলি, ঠিক কিনা বলেন? যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে ফোটায় ফাঁকা বলি কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আলহামদুলিল্লাহ, ধর্মপুর ইসলামী যুব সমাজ কল্যাণ এর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হজরত মাওলানা মোহাম্মদ মোকসেদ আলী, প্রিন্সিপাল রৌমারি কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুক, হায়াতে তয়্যিবা সিহতে কুল্লি আল্লাহ দান করুক, সকলে বলে আমিন। সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাগেশ্বরী। আমন্ত্রিত অতিথি আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কামরুল হাসান মিঠু, জনাব মাহফুজুল হক মাসুদ, মশিউর রহমান, জনাব মোহাম্মদ মশিউর রহমান রাজু, জনাব হাফেজ মোহাম্মদ শাহজাহান আলী, জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সহ সঞ্চালনায়, পৃষ্ঠপোষকতায় এবং মাহফিলের আয়োজক গোষ্ঠীর যুবক সম্প্রদায়ের ভাইয়েরা, আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার দিদি ভাইয়েরা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, স্নেহের কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরাড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আবারও সালাম বিনিময় করছি। আন্তরিকতার সহিত দোয়ার নিয়তে আপনারা সালামের জবাব দিবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি দ্বিতীয়বারের মতো আবারও জানতে চাইতেছি আপনারা কেমন আছেন। আজকে দীর্ঘ 6টি বছর পরে আপনাদের এই স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন আর এত সুন্দর পরিবেশে আপনারা বসতে পেরেছেন, এর জন্য আপনারা খুশি না বেজার? কতটুকু খুশি? 50% নাকি 100%? 100% খুশি তো? তাহলে খুশির সহিত আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কই 50% শুকরিয়া আদায় হলো? যেই পরিমাণ দীর্ঘদিন পরে তাফসির মাহফিল, এত সুন্দর পরিবেশ হয়েছে, কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই, কোনো প্রকার পারমিশন ছাড়াই, কোনো প্রকার থানার ওসির কাছে যাওয়া লাগে নাই, কোনো প্রকার আপনার ডিসিএসপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কোনো কারো কাছে যাওয়া লাগে নাই।
এত সুন্দর একটা পরিবেশ যে রব আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, ওই পরিমাণ শুকরিয়া আমাদের আদায় হলো না। একবার শুকরিয়া সকলেই আকাশ বাতাসকে মুখরিত করে বুকের যতটুকু শক্তি আছে সঞ্চার করে আওয়াজ নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় সাইয়্যেদ, প্রিয় নেতা, আমাদের পথ প্রদর্শক, রিসালাতের দায়িত্বপ্রাপ্ত মহামানব, যিনি এই পৃথিবীর জন্য আমাদের জন্য এসেছিলেন একজন মডেল হিসাবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা মডেলের ঘোষণাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলে, আমি একজন মহামানব তোমাদের কাছে প্রেরণ করেছি, যার পিছ ধরলেই, যার পিছে গেলেই তোমরা মডেলের পিছে চলে গেলা, আর তোমরাও উত্তম মডেল হিসাবে পরিচিতি সমাজের মানুষের কাছে হয়ে যাবে। এমন একজন মহামানবের প্রতি আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে মনের মণিকোঠা থেকে সকলেই অন্তরের স্থল থেকে মহব্বতের সহিত দরুদ পাঠ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা বহু কষ্ট করে সারাদিন পরিশ্রম করে রাতের বেলা আমরা শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে মাহফিলে বসতে পেরেছি, এবং যেই গ্রন্থ থেকে আমরা কিছু কথা বলা এবং শোনার জন্য এসেছি, সকলের কাছ থেকে আমি ইমানের আওয়াজ দিয়ে বলতে চাই, সেই গ্রন্থটার নাম কি? জোরে বলতে পারলেন না, সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? আল কোরআন। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? এই কিতাবের ভিতরে কোনো সংশয় আছে, সন্দেহ আছে? মানব রচিত কিতাবের ভিতরে কেউ যদি একটা বই লেখে, গ্রন্থ লেখে, গদ্যাংশ পদ্যাংশ যাই লেখুক না কেন, প্রবন্ধকার রচনা, নাট্য যাই লেখুক, পৃথিবীর কিতাবের সর্বশেষ পৃষ্ঠায় যিনি লেখক তিনি লিখে দেয়, আমি যে বইটা লিখেছি সম্মানিত পাঠক, আপনারা যারা পড়ছেন, আমার এই লেখার মধ্যে কোনো ত্রুটি এবং ভুল বিচ্যুতি হয়ে যেতে পারে, তবে পরবর্তীতে আমাকে সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি নতুন করে সুন্দর করে আবার বইটা কোনো ভুল ছাড়া লিখতে পারি। তার মানে ওই কিতাবের ভিতরে ভুল থাকতে, কিন্তু আমরা যে গ্রন্থ থেকে কথা শুনতে এসেছি এটার ভিতরে কোনো প্রকার ভুল তো দূরের কথা, ভুলের কোনো সংশয় সন্দেহ পর্যন্ত নাই। বলবেন না সুবহানাল্লাহ? তার গ্যারান্টি আল্লাহ তাআলা প্রথমে দিয়েছে ইসমি ইশারা দিয়া, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এটা ওই কিতাব, দেয়ার ইজ নো ডাউট, দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। বলি আল্লাহু আকবার। আর নাজিল করেছেন যিনি, তিনিও এমন রব, আল্লাহ ইজ দ্য অলমাইটি, হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড, হি ইজ আওয়ার ক্রিয়েটর, হি হ্যাজ নো পার্টনার, হি হ্যাজ নো ডটার অ্যান্ড সন, হি ইজ হি, নট এ সিড, নট এ ফ্রড, বাট ডেঞ্জার, হি ইজ ওনলি ওয়ান, আল্লাহ ইজ দ্য পাওয়ারফুল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। যিনি আমাদেরকে এই গ্রন্থ উপহার দিয়েছেন তিনি বলছেন এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল, জোরে বলেন ভুল। দীর্ঘদিন পরে আলোচনা করতে পারছি মুক্ত মঞ্চে, সুন্দর পরিবেশে, আপনারাও শুনতে আসতে পেরেছেন, আমরাও বলতে আসতে পেরেছি। সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবো। সেদিন আর 5 আগস্ট নয়, 5 আগস্টের পূর্বে আমাদের গলা চেপে ধরা হয়েছে। আজ কোন বাবার বেড়াই এই দাঁত ভাঙার জমিনে কোরআনের কথা বলতে আর বাধা দিতে আসবে। আজ এই কোরআনের মঞ্চে বাধা দিয়ে আসলে দাঁত ভাঙার মানুষেরা দাঁত ভাঙা একটা জবাব দিয়ে দিবে। রাগ করলেন মনে হয়, বেজার হইলেন? প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা একেবারেই আমাকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময় থেকে আমি নির্ধারিত কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, শুধুমাত্র এতটুকু বলে আমি আলোচনার দিকে যেতে চাই। কোরআনের মাহফিলে বসলে খুশি হয় আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনের মাহফিলের আশেপাশে বিভিন্ন দোকান পাটে মেয়ে বলেন, ছেলে বলেন, যুবক বলেন আর যুবতী বলেন, কিংবা মাহফিলের আশেপাশে এসে কোরআনের মাহফিলে না বসে দাঁড়িয়ে থাকলে খুশি হয় শয়তান। কে খুশি হয়? এবার আপনাদের কাছে ইমানের আওয়াজকে উঁচু করে নিয়ে বলতে চাই, আমরা সন্তুষ্ট করতে আসছি যাকে, তিনি কে? জোরে বললেন না, তিনি কে? আমরা যদি কেউ শয়তানকে খুশি করি তাহলে শয়তানকে খুশি করলে বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? এই মুহূর্তে ঠিক আমার বাম পাশে, স্টেজের বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন
যারা শয়তানকে খুশি করতে চান তারা দাঁড়িয়ে থাকেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চান আমার কথা যদি বোঝা যায় তারা আপনারা বসে যান। আমার বিশ্বাস এই দাঁতভাঙ্গার জমিনে যতগুলো মানুষ এসেছে বা যতগুলো মানুষ আছে, আসতে পারে না অনেকে অসুবিধার কারণে, হতে পারে এমনটি, তবে আপনারা কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আপনারা দিনকে ভালোবাসেন, সেই মহব্বত করে আমরা খুশি করতে চাই এক রবকে, তিনি হচ্ছেন আমাদেরকে। কারণ পৃথিবীতে দল কয়টা? জোরে বলেন কয়টা? আমার আয়াত থেকে সেই কথাগুলি আমি বলার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ তাআলা। তাহলে কথা হবে কিসে থেকে? জোরে বলেন কি থেকে? আল্লাহর কোরআনের ওয়াদা। পূর্বেও কোরআনের কিছু বিরোধী লোক ছিল, এখন পর্যন্ত আছে, ভবিষ্যতেও কিছু লোক থাকবে। আল্লাহ যে কথা বলেছে, রাসূলুল্লাহ হাদিস থেকে যেই কথা বলেছে, এই কথা কি কখনো মিথ্যা হইতে পারে? তাহলে বোঝা গেল আমরা সাফে আছি ভাই। সাফটা কি জানেন? যখনই ইসলাম বিদ্বেষী কোনো কাজ সমাজে বাস্তবায়ন হতে চায়, আমরা হুজুরেরা শয়তানের কোনো কাজকে সমাজে বাস্তবায়ন হতে দেব না। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা ওই সমস্ত লোকদের কাছে আমরা মৌলবাদ হয়ে যাই। বোঝা গেল আমরা আগে যারা এই দেশে যারা স্বৈরাচার ছিল, যারা জুলুমকারী ছিল, জালেম ছিল, মুসলিমদের অত্যাচার করেছে, বিরুদ্ধে কথা বললে তারা যেরকম আমাদের মৌলবাদ, তারা আমাদেরকে যেরকম জঙ্গিবাদ বলেছে, নতুন করে আবার যারা ষড়যন্ত্র করছে, কোরআনের মাহফিল পর্যন্ত তারা বাধা দিচ্ছে, যারা ইসলামী সরাসরিয়া কিছু মানতে চায় না, বোঝা গেল এদের বিরুদ্ধে কথা বললে এরাও আবার আমাদেরকে মৌলবাদ আখ্যা দিচ্ছে। আমরা আমাদের ভাষায় বলতে চাই নতুন করে, স্বৈরাচার তো পৃথিবীতে নেই। এখন যদি কোনো প্রকার নব্য কোনো স্বৈরাচারের আবির্ভাব বাংলার আসমানের নিচে জমিনের বুকে 56,000 বর্গ মাইলের দেশের মধ্যে যদি আবার নতুন করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হয়, আলেমদেরকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, তোমাদের জিহ্বাকে কুকুরের রাস্তা আমরা বানিয়ে দেব। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস, দুঃসাহস বাংলার জমিনে কে তোমাদেরকে দিয়েছে? ঠিক কিনা বলেন? নতুন করে যারা করছে এটা আপনাদেরকে বলে বোঝানোর লাগবে না। আপনার ইউটিউব থেকে খবর জানেন, ফেসবুক থেকে খবর জানেন, টুইটার, ব্লুটুথ এফএম এর মাধ্যমে খবর জানেন। শুধু এতটুকু বলতে চাই, কোরআনের মাহফিল থেকে তাদেরকে শিক্ষা দিতে চাই। আবু জেহেল টিকতে পারে নাই, আপনার উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, নব্য আবু জেহেল এই স্বৈরাচার টিকতে পারে নাই। নতুন করে তোমরাও স্বৈরাচারী করলে পরে উনি তাও বঙ্গভবনের পিছনের রাস্তা দিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী দিল্লি মামুগিরা বুঝতে পারছে, মামুবাড়ি গিয়া বুঝতে পারছে। তোমরা যদি নতুন করে আবার স্বৈরাচারী আবির্ভাব করো, তোমাদের কোনো মামুর বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি পাবে না, বঙ্গোপসাগরের অতল গভীরে তোমাদেরকে চুবিয়ে মারা হবে। ঠিক কিনা ধরে বলে? রাগ করলেন বোধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষদেরকে আমি বুঝাইয়া দিলাম, দাঁতভাঙ্গা ধর্মপুরের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে দল হলো দুইটা দল। দুইটা দল হলো এই পৃথিবীর জমিনে দুইটা দল। আমি আলোচনা শুরু করার আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে এই দুইটা দলের নাম আপনাদের শুনতে হবে। দুইটা দলের মধ্যে একটা দল হবে জান্নাতের দল, আর একটা দল হবে জাহান্নামের দল। আপনাদেরকে যদি প্রশ্ন করি এই মুহূর্তে, কে
নামাজ পড়েন কিংবা কি নামাজ পড়েন না, কে রোজা রাখেন কিংবা কে রোজা রাখেন না, কার মুখে দাড়ি আছে কিংবা কার মুখে দাড়ি নাই, আপনাদেরকে যদি সকলকে প্রশ্ন করি, নামাজ যদি নাও পড়ে থাকেন, মুখে যদি দাড়ি নাও থাকে, আপনাদের প্রশ্ন যদি করি, বলেন তো আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? উঁচু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোথায় যাইতে চাই আমরা? আপনাদেরকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উঁচু আওয়াজ দিয়া বলে দিলেন আমরা সকলেই যেতে চাই জান্নাতে। কিন্তু আমাদের ভাইয়েরা, জান্নাতে যদি আমরা যেতে চাই, যেই জান্নাত আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন বানিয়েছে, এবার আপনাদের কাছে জবাব, আপনারা বলেন তো দেখি, প্রশ্নের জবাব দিবেন। যে জান্নাত আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই আল্লাহ তাআলার দেখানো রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে কি আমরা জান্নাত পেতে পারি? এই জন্যই জান্নাত আমরা পেতে পারি না বলে দুইটা দলের কথা আমি আপনাদের কাছে বলবো আমার ভাইয়েরা। এই দুইটা দলের এক নাম্বার যেই দল হবে, ওই দলটা হবে আল্লাহর দল। দুই নাম্বার যেই দল হবে, সেই দলটা হবে শয়তানের দল। আমার ভাইয়েরা, আল্লাহর দল যেইটা হবে, ওই আল্লাহর দেওয়া দলের যিনি সভাপতি হবে, প্রত্যেকটা দলেরই একজন সভাপতি, বলেন তো আছে না নাই? ওই রকম আল্লাহর দেওয়া যেই দল, ওই দলের সভাপতি পৃথিবীর কোনো আমির জামাত হবে না, পৃথিবীর কোনো লোক হবে না, পৃথিবীর কোনো তাবলিগ জামাতের এরকম করে আমির সাহেব হবেন না, বরং শুধুমাত্র বাংলাদেশের জন্য একজন সভাপতি এমনটি হবে না, পুরো গোটা মানবতার জন্য, পুরা মুসলিম উম্মাহর জন্য এই দলটার যিনি সভাপতি হবে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আল্লাহ যদি সভাপতি হয়, আর আল্লাহর দল যদি কেউ গ্রহণ করে, রব্বুল আমিন সেই কথাই ফাইন্ড আউট করে রব্বুল আমিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক তার সভাপতির পরিচয় দিচ্ছেন দুইটা দলের। এক নাম্বার পরিচয় আল্লাহর দল। আল্লাহ পাক বলে, কেউ যদি আমার সভাপতি হিসাবে গ্রহণ যদি করে নিতে পারে, ওই দলের সভাপতি আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আওয়াজ দিয়ে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ তাআলাকে সভাপতি হিসাবে গ্রহণ করে নেবে, যারা আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেবে, আমি আল্লাহ তাআলার কাজ হলো ইখরিজুহুম, তাদেরকে বের করে নিব, মিনাজ-যুলুমা, অন্ধকারাচ্ছন্ন মানুষ, সেই অন্ধকারের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা টেনে হিসড়ে বের করে আমি আল্লাহ তাআলা ইলান নূর, আমি তাদের আলোর দিকে আমি আল্লাহ তাআলা জায়গা করে দিয়ে দিব। এই যে আপনারা যারা এত সুন্দর আয়োজন করেছেন প্রিয় ভাইয়েরা, চারদিকে লাইটের আয়োজন করেছেন, স্টেজের আয়োজন করেছেন, স্টেজের ব্যবস্থাপনা করেছেন, মাইক্রোফোনের ব্যবস্থাপনা করেছেন, আপনারা বলেন তো দেখি, মাইকের মতো মাইক চললো, আমি মাওলানা শাহজাহান সিরাজ আমি আমার মতো ওয়াজ করলাম, সম্মানিত প্রধান অতিথি আমার পাশে বসে থাকলো, আমন্ত্রিত মেহমান বসে থাকলো, সভাপতি সাহেবরা বসে থাকলো, শুধুমাত্র যদি লাইটের ব্যবস্থা না থাকে, বলেন তো দেখি এই অন্ধকারে কোনো প্রকার মজা আছে? জোরে বলেন না, কেন মজা আছে? এজন্য অন্ধকারের মধ্যে কোনো মজা নাই। এই জন্য গুরুত্ব দিয়ে এক নাম্বার যেটার ব্যবস্থা করেছেন, সেটার নাম হলো আলোর ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাপ, কেউ যদি আমার অভিভাবক হিসাবে গ্রহণ করো, আমি তোমাদের অন্ধকারে থাকতে দেব না, বরং আমি তোমাদেরকে আমি আলো বর্তিতা একটা সুন্দর আবাসস্থল করে দিয়ে দেব। পক্ষান্তরে দুই নম্বরে যেই দলের পরিচয় দিচ্ছি প্রিয় দিনী ভাইয়েরা আমার, দুই
নাম্বার যে দলের পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে দেওয়ার চেষ্টা করছি। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. পক্ষান্তরে 2 নাম্বার যে দল, এই দলটা হলো শয়তানের দল। কিসের দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যেরকম মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর সন্ধান দিয়ে দেয়, এটা আল্লাহ যদি সভাপতি থাকে, ওইটা হলো আল্লাহর দল। আর 2 নাম্বার পক্ষান্তরে 2 নাম্বার যেই দল, এই দলের সভাপতি হলো শয়তান। আর শয়তানের কাজ হলো তাদেরকে বন্ধু বানায়, তারা তাগুত হবে। তাগুত তার মানে হলো শয়তানি কাজ। এই তাগুতের ব্যাখ্যা যদি আপনাদেরকে দিই, অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র এতটুকু বলি, তাগুত মানে হলো বাম দল, তাগুত মানে হলো শয়তানি দল। তাগুত মানে হলো রাস্তার ভিতরে চলতে গিয়া মুমিন চলবে, তার চোখটাকে নিচু করে দিয়া চলবে। আর তাগুতের অনুসারী যারা হবে, রাস্তায় যখন চলবে তারা চোখ দুটো উঁচু করে বিভিন্ন প্রকার নর্তকী নারীদের চেহারায় তাকাবে। মুমিনের দল হলো আব্বার সামনে যখন কথা বলবে, সন্তানগুলো মাথা নিচু করে দিয়া বিনয়ের সঙ্গে কথা বলবে। আর তাগুত যারা হবে, পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে বেয়াদবের মতো কথা বলবে। যারা মুমিন বান্দা হবে, মুমিন যারা বেটার বউ আছে, শাশুড়ির সঙ্গে কথা বললে তারা বিনয়ের সহিত মায়ের আচরণে কথা বলবে। আর তাগুত অনুসারী মহিলারা শাশুড়ির সঙ্গে যখন কথা বলবে, ঝাঁকি দিয়া কথা বলবে। এবার বলেন তো দেখি, এই সমাজের ভিতরে এই এক সাইড আর আরেক সাইড, মুমিনের সাইড, আল্লাহর সাইড আর কাফেরের সাইড, শয়তানের সাইড, বলেন তো দেখি এই সমস্ত সমাজের ভিতরে 2 শ্রেণীর লোকরাই আছে না নাই? এই বাবারা কথা বলুন। এটা গেল দল, এটা গেল কি দল। তাহলে দলের যিনি সভাপতি, আল্লাহ সভাপতি, এটার নাম ইসলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন আল্লাহর যে দল, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আর শয়তানের যে যতগুলো দল আছে, ইসলামিক আন্দোলন, ইসলামিক দল বাদে, ইসলাম বাদে, ইসলাম যারা কায়েম করতে চায়, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে যারা নিজের জীবন গঠন করতে চায়, সমাজকে গঠন করতে চায়, এটা হলো ইসলামের দল। এই ইসলামের দল বাদে শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে যত মানব প্রচিত দল আছে, মানব প্রচিত কিতাব আছে, মানব প্রচিত সংবিধান আছে, সকল সংবিধান হলো শয়তানের দল। ঠিক কিনা? এটা কি আমার না কার দলে? কারণ আল্লাহর দলের সভাপতি হবেন তিনি কে? আর আল্লাহ যদি কারো সভাপতি হয়, তাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে কোথায়? এইবার আমার ভাইয়েরা, 2টা দল জানলাম, প্রত্যেকটা দলের যিনি সভাপতি আছেন, বলেন তো দেখি সভাপতি সাহেবের মরণ আছে না নাই? প্রত্যেকটা সভাপতি সাহেব যারা আছে, যে দলের সভাপতি হোক না কেন, আজ না হয় কাল ওই সভাপতিটা এই পৃথিবীর জমিন থেকে তিনি ইন্তেকাল করবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাআলা যদি সভাপতি হয়, আমার আল্লাহ তাআলার কি মরণ আছে? জোরে বলতে পারেন, মরণ আছে। তার মানে শয়তান আছে কথা ঠিক, কিন্তু শয়তান আজ না হয় কাল একদিন শয়তান থাকবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আমিনকে কেউ যদি সভাপতি হিসেবে গ্রহণ করে, আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ পাক বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহকে যে ব্যক্তি সভাপতি গ্রহণ করবে, এই সভাপতি পূর্বেও ছিল,
এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলতে পারে না, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আমার তিনি ভাইয়েরা, পক্ষান্তরে শয়তানের দল যারা, এই শয়তান এবার বলেন, শয়তান ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি তো শয়তান হয়ে গেলাম, তোমার কাছে যেই জিনিসটা চাইতেছি সেটা হলো আনজিদনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ তাআলা, তুমি তো চিরঞ্জীব, সদা চিরন জাগ্রত, তুমি তো সারাটা জীবন থাকবা, আমি তো চিরদিন থাকতে পারবো না। তবে তোমার কাছে আমার আবদার হলো, তুমি আমারে লম্বা হায়াত দিয়া দাও। এই জন্যই লম্বা হায়াত দিয়া দিবা। তুমি থাকবা যতদিন, তোমার মুমিন দলেরা থাকবে ততদিন, আর মুমিনরা থাকবে যতদিন, আমার শয়তানের কাজ চলবে ততদিন। কারণ হলো, তুমি যদি থাকো আর তোমার যদি কেউ দিন ধর্ম গ্রহণ করে, কেউ যদি তোমার সভাপতি গ্রহণ করে, ওরাও তো সারাটা জীবন থাকবে। তার মানে একটা সময় কাফির আর মুশরিক যারা আছে, ওরা বঙ্গভবনের পিছন দিক দিয়া পালায়া যাবে। মুমিন যারা, যাদেরকে জেল দিবে, জুলুম দিবে, মামলা দিবে, হামলা দিবে, রিমান্ড দিবে, ফাঁসির মঞ্চে চলায়া জীবন দিয়ে হত্যা করে ফেলবে, এই মুমিনরা কখনো তারা শেষ হবে না, ঠিক কিনা বলেন? তার মানে হলো, মুমিনদেরকে নিধন করার জন্য কাফিরদের কর্মসূচি তারা চালায়, কিন্তু তারা কখনো সার্থ হয় না, তারা ব্যর্থ হয়, ঠিক কিনা? এই কাফির আর এই শয়তানের দলেরা শুধুমাত্র এই মুহূর্তে, এই সময়ে শুধুমাত্র যে জালিমের আচরণ করেছে, ব্যাপারটা এরকম নয়, বরং তারা পূর্বে থেকেই জানে যে মুমিন আল্লাহর দলকে গ্রহণ করলে তারা চিরদিনই থাকবে। অতএব আমার হায়াতটা লম্বা করে দাও আল্লাহ, আনজিদনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ, আমার হায়াতটা তুমি লম্বা করে দাও। এই জন্যই দেখবেন, শয়তানি চিরনির কাজ করে যারা, কালো কাজ করে যারা, ধান্দায় কাজ করে যারা, তাগুতের অনুসারী যারা, এরা বুড়া না হয়ে মরে না, লম্বা হায়াত পেয়ে যায়। এরা ঠিক কিনা বলে? রাগ করতেছেন মনে হয় আপনারা? এইবার আসুন আমার ভাইয়েরা, শয়তানের খেলা আরম্ভ হয়ে গেল, কিন্তু শয়তান চিরদিন থাকতে পারবে না, এই ঘোষণা করেছেন যিনি, তিনি কে? শয়তানের খেলাতে চিরদিন চলার একটা উদাহরণ দিতে চাই, রাগ করবেন না তো? এক বনের ভিতরে, বনের ভিতরে হরিণের দুটো কেবলমাত্র, হরিণের ছানা কেবলমাত্র জন্ম নিল। জন্ম নেওয়ার পরে বাঘের নিঃশ্বাস এসে গেছে, বিষাক্ত নিঃশ্বাস বাঘের। চিন্তা করলো, হরিণের বাচ্চা দুটো আমার খেতে হবে, মজা করে খাবো, অনেকদিন ধরে আমি খাই না, খাবো। এই জন্য বাঘ বেচারি হরিণের বাচ্চাকে খাবার জন্য তিনি ওত পেতে আস্তে আস্তে করে সামনের দিকে আগাইতেছে। হরিণের বাচ্চারা তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা, কেবলমাত্র জন্মগ্রহণ করলাম, বাঁচার বড় দীর্ঘদিন ইচ্ছা, শুনলাম ওই যে বাঘ আসতেছে খাইতে, আমাদেরকে খেয়ে ফেলবে, মা আমাদের একটু বাঁচাও না মা। পৃথিবীর সন্তানেরা বাঁচতে চায় মায়ের কাছে, আলহামদুলিল্লাহ বলেন। বলতেছে, মা একটু বাঁচাও না, বাঘের আক্রমণ থেকে বাঁচাও, মা একটু বাঁচাও না। মা বলতেছে, শোনো, চিন্তা করো না, আমি তোমাদেরকে যেই বুদ্ধি দেবো, তোমরা বুদ্ধি অনুযায়ী কাজ করো, কাজ করলে তোমরা আল্লাহর রহমতে বেঁচে যাবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বাঁচারের মালিক কে? জি, বাঘ আসতেছে। বাঘ কিন্তু অত সহজেই গিয়ে খুব তাড়াতাড়ি যে যায় হালুম করে যে ধরে ফেলে জাম করে, এমনটি কিন্তু নয়, বরং বাঘ আস্তে আস্তে করে ওত পেতে থেকে সাইজ হয়ে তারপরে না একবার ধরে। তারপরে সাইজ হতে হয়, ওত পেতে থাকতে হয়, তারপরে নিশানা যখন হয়ে যায় বাঘ তখন ধরে ফেলে। ঠিক বাঘ যখন ওত পাতার জন্য, ঠিক যে হরিণ যেই জায়গায় তার ছোট্ট ছোট্ট ছানাদেরকে নিয়ে বসে আছে, এমন একটা জায়গার, একটা জঙ্গলের নিকটবর্তী বাঘ এসে ওত পেতে আছে। এমন অবস্থায় ওই যে মা সন্তানদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দেব, বুদ্ধি অনুযায়ী তোমরা কাজ করো, তাহলে তোমাদেরকে দেখি আল্লাহ তাআলা কি করে, আল্লাহ হায়াত দিলে বাঁচতেও। বাঘ যখন জঙ্গলের কাছে এসে ওত পেতে আছে, এখন এই মুহূর্তে হরিণের বাচ্চাগুলো বলতেছে, মা, মাগো,
অনেকদিন হলো বাঘ খাই না মা, পেটে খুব ক্ষুধা, মা বাঘ খাইতে চাই, বাঘের ব্যবস্থা করে দাও না মা, বাঘের ব্যবস্থা করে দাও। বাঘ এই জঙ্গলের ওই কণার থেকে শুনি কয় কি রে, সারা জীবন শুনলাম যে বাঘ হইয়া হরিণকে খায়, নতুন করে আজকে আমার কথা যে হরিণের বাচ্চারা হরিণ আজকে কি খাওয়া ধরছে। এই কথা শোনার পরে বাঘ একটু ভয় পাইছে কিনা বলে, বলছে কিরে সর্বনাশ, এই জঙ্গলে আর থাকা যাবে না। আগে তো ভাবছিলাম যে আইন পাশ করব সে আইনই আমার, যে আইন দে আমি সেই আইনই আমার, গড়ির কাটা এখন 1টা বাজে 2টা বাজা দিতে চাই তাই মানে আমার, সব চলে আমার আইন, আর নতুন করে আজকে আইন পাশ হইতেছে না রে, একটু ভয় পাইছে কিনা কথা কি বুঝতেছেন আমার? এইবার বাঘ মারছে একটা দৌড়, এক দূর দৌড় মেরে বলে এই জঙ্গলে আর থাকা যাবে না। এবার এই দেশের মানুষ যেরকম অবস্থা করতেছে আমি একটু দৌড় দিয়ে এখান থেকে পালাই, না হলে দেশের জনগণ ছাত্র সমাজেরা যেরকম করে উৎ পেতে রাস্তার ইট খোঁজে খুঁজে বের করছে, আমাদের আর বাঁচতে মনে হয় দেবে। বাঘ এবার পলানোর জন্য দৌড় মেরে দিয়েছে, দৌড় দিতে যাইতেই বনের ঠিক শেষ প্রান্তে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল হরিণের সঙ্গে। কি ব্যাপার মামা, কোথায় যাচ্ছেন মামা, দৌড় পারেন কেন, দৌড় পারেন কেন? বলে দৌড় পারি কি এমনি সাদে। বলে কেন? বলে আগে সারা জীবন শুনতাম যে আমরা বাঘেরা খাই হলো হরিণের বাচ্চা, আজকে নতুন করে শুনতেছি হরিণটা বলে বাঘকে খাওয়া ধরছে, এই বলে আর থাকা যাবে? শিয়াল বলতেছে মামা বলেন কি, এটা কোনো কথা হলো নাকি? এই মুহূর্তে এই কথা বললে আমি বিশ্বাস করব না মামা, দ্যাটস ইম্পসিবল, দ্যাট ইজ ইউর রং আইডিয়া। কি বলেন মামা? না আমি তো আছি। তার মানে আপনি ভয় পায়েন না, আমরা তো বিভিন্ন মোড়ে বিভিন্ন অলিতে গলিতে আমরা ওবায়দুল কাদের আছি, ওসমান গনি আছি, শামীম ওসমান আছি, ভয় পান কে? আমরা তো আছি, একটু ধরতে ধরলে একটু তো দেখি কি হয়। ভয় পাইতেছে কিন্তু ভয় পাইতে দিতেছে না এরা, ঠিক না বেটি? আমার ভাইরা ঠিক যখন বলতেছে বাঘ, এখন চিন্তা করতেছে কি ব্যাপার, সারা জীবন শুনছি যে বাঘ হরিণকে দৌড়ায়, আর আজকে হরিণই কি করতেছে, বাঘকে দৌড়াইতেছে। তার মানে আইন কি উল্টা হয়ে গেল না? সারা জীবন দৌড়াইছি আলেমদেরকে, আলেমদের ঘরে ঠিক মতো থাকতে দেই নাই, তাদেরকে মামলা দিয়েছি, হামলা দিয়েছি, রিমান্ড দিয়েছি, তাদেরকে দৌড়ানি দিয়েছি, বারবার কুড়িগ্রাম নিয়েছি, বারবার তাদেরকে জেলের মধ্যে কারাবদ্ধ করেছি। নতুন করে আজকে ষড়যন্ত্র হলো যে উল্টো আজকে বাঘকেই দৌড়াতে হয়, ঠিক না? এবার শিয়াল বিশ্বাসই করে না, বলছে মামা বিশ্বাস করি না, এটা পর বিশ্বাস হয় না। বলে বিশ্বাস না হয় তুমি যাই না এসো। বলে মামা আমি আপনার সঙ্গে যাই, আসলে ঘটনাটা শুনে আসি তো। বলে ঠিক আছে চলো যাই। আমি যাইতে সব আমি সাহস পাই, আমি পিছনে যাবো। বলে মামা আমি আপনাকে ছেড়ে তো যাব না, এক কাজ করেন তাহলে, আমাকে যদি আপনার বিশ্বাস না হয় আমার গলার মধ্যে একটা রশি দেন, একই রশি দুই পাশে 2টা মাথা বের করে এক রশির গলায় আপনার রশি গলায় নেন, আর এক মাথায় আমি নেই, 2জনে যাই, আমি তো আপনাকে ছেড়ে পালাইতে পারবো না, চলেন ঘটনা কি 2জনে একসাথে শুনে আসি। বলে ঠিক আছে, এবার একটু সাহস পাইছে, ঠিক না বেটি? যখন বলা হলো ঠিক আছে সাহস একটু পাওয়া গেল, আপনি ওই বঙ্গভবনে বসে থাকেন, আমরা পুলিশ আমরা তো আছি, জনগণের উপরে প্রয়োজনে গুলি চালাইয়া দেব, আপনারা তো আমাদের কাছে পিস্তল গলায় ঝুলাই দিয়েছেন, রশি তো আমাদের গলায় আছে, আপনার কোনো টেনশন নাই। সাধারণ জনতার উপরে গুলি চালায়া আমাদের এই ছাত্র জনতাকে হত্যা করেছে যারা, আল্লাহর কসম করে বলি আজ না হোক তাদের বিচারে বাংলার জমিনে হবেই কি হবেই, ঠিক কি করে বলেন? এইবার খারাপ লাগতেছে না তো আপনাদের? আচ্ছা, গলায় রশি বাঁধাইয়া 2জন তারা চলে গেল। যাওয়ার পরে এবার ওই হরিণের বাচ্চারা বলতেছে মা এইবার মনে হয় আর বাঁচা হবে না মা, এর আগে তাও এক বুদ্ধি করে বাঁচছি, কিন্তু এখন বাঁচার তো কোনো উপায় দেখতেছি। বলে টেনশন করো না, বুদ্ধি আমার কাছে একটা আছে। আলহামদুলিল্লাহ বলে, কারণ আল্লাহ তাআলা বলছে কি আল্লাহর দল সারা জীবন থাকবে, আর কাফিররা শয়তানেরা আজ না হয় কাল তারা মারা যাবে, তারা শেষ হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে কার দল? জোরে বলতে পারলে না কার দল? এইবার বাঘ এবং শিয়াল যখন কাছাকাছি অবস্থায় চলে এসেছে ওই হরিণের বাচ্চাকে খাবার জন্য, ঠিক এমন অবস্থায় হরিণটা, একটা হরিণ ওই শিয়ালের কাছে দৌড় মেরে, মানে যেখানে বাঘ এবং শিয়ালকে দেখলে হরিণ দৌড় দেওয়ার কথা, তাই কিনা, দৌড় না দিয়ে এবার দ্রুত গতিতে শিয়ালের কাছে এসে শিয়ালকে গালের ভিতরে 2টা বার থাপ্পড়, এই বেটা 2টা থাপ্পড় মারে, তোরে বলছি 2টা বাঘ আনার জন্য, মানুষ আমরা হইলাম 3জন, 3 মাসা, তোরে বাঘ আনতে বলছি বেটা, 2টা বাঘ নিয়ে আসছে, একটা যা ঠাস করে থাপ্পড় মারার পরে বলেন তো দেখি শিয়াল আর বাঘ কি আর থাকতে পারে? আসতে বল করে থাকতে পারে? চিন্তা করলো
যে এই বনে আর থাকা যাবে না, থাপ্পড় দেখুন মারছে, বাঘ নিয়ে মারছে শিয়ালকে দৌড়। তার মানে এই দেশে যারাই সাহস গদিয়েছে, যারাই বলছে আপনার কোনো ভয় নাই, আমরা হলাম অমুক সেনা, আমাদের কোনো ভয় নাই, ওরাও যখন এরকম করে ছাত্র জনতা উদ্বুদ্ধ হয়ে তারুণ্যের ইতিহাস তারা করেছে, তারা তখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা সাহস নিয়ে তখন সামনের দিকে এগিয়ে গিয়েছে। খোদার কসম আপনাদের চোখেই দেখেছেন, তারা গলা বেঁধে তারা রাস্তাতে উঠাইতে পারে নাই, তারা পানিপথ দিয়ে যাইতে পারে নাই, তারা বিমানের গাড়ি দিয়ে বঙ্গভবনের পিছনের রাস্তা দিয়ে তারা বের হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? কারণটা হল আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে দল হলো দুইটা দল। একটা দল হলো আল্লাহর দল, আর একটা দল হলো কাফিরের দল। আল্লাহর দল আল্লাহর জমিনে সারাটা জীবন থাকবে, যারা আল্লাহকে সভাপতি মানবে। তাই তো আমার বীর ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার যেই দল সেটার নাম হলো ইসলাম। আর ইসলামটা আমার কাছে হচ্ছে মনোনীত একটা ধর্ম। আল্লাহ পাক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার কাছে যেই মনোনীত ধর্ম তার নাম হলো ইসলাম। আর ইসলাম বাদ দিয়া ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো দলকে গ্রহণ করে, ওই দলটা আমার দল না, বরং ওই দলটা হলো শয়তানের দল। এবার আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে আমাকে বলছেন আমাদের যেই ধর্ম, আমাদের যেই দিন, এই দিনের নাম কি? এই সামনের কথাগুলো মজাদায়ক কথা এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা, সবাই আমার সাথে জবাব দিবেন। এবার আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করছেন, বলো তো দেখি, এইবার তোমাদের কাছে আমি বললাম আমার কাছে মনোনীত যেই ধর্ম, ধর্মের নাম হলো ইসলাম। ও দাঁতবাঙ্গার ধর্মপুরের মুসলমানেরা, আপনাদের কাছে জবাব চাই, ইমানের আওয়াজ কি উঁচু করে বলেন তো দেখি, আমাদের যেই ধর্ম, আমার যে দিন, আল্লাহর দেওয়া বিধান, এই দিনের নাম কি? এই ইসলাম আর মুসলমানদের দলকে আল্লাহ রাব্বুল আমিন বলেন এইবার কাজ আছে আমাদের। আল্লাহ রাব্বুল আমিন ইসলামিক দল যারা যারা মুমিন, এই মুমিনদের কাজ আল্লাহ রাব্বুল আমিন তিনি ফাইন্ড আউট করে বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা যারা বললে আমাদের কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, ইসলামটাকে যারা গ্রহণ করলা তোমরা অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, এর নাম কখনো ইসলাম হতে পারে না। তার মানে তোমরা পুরোপুরিভাবে, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের দিকে দীক্ষিত হও, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে তোমরা প্রবেশ করো। কথাটা কার? একজন স্ত্রী যেরকম করে দুইজন স্বামীর সংসার করতে পারে না, একজন স্ত্রী কি কখনো দুইজন স্বামীর সংসার করতে পারে? একজন স্ত্রী কখনো দুইজন স্বামীর যেরকম সংসার করতে পারে না, অনুরূপভাবে একজন মুমিন কখনো এরকম করে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো দিনের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। এর মানে মুমিনের জীবন চলে যেতে পারে, মুমিনের প্রতি হামলা মামলা নির্যাতন আসতে পারে, তারপরে অটুট থাকতে হবে যে আমি ইসলামকে গ্রহণ করেছি, ইসলাম মানার কারণে আমার জীবন চলে যেতে পারে। ঠিক কিনা বলে? তাই তো ইসলামকে মানতে গিয়ে আমার ভাইয়েরা কত মানুষ আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ দিনটাকে গ্রহণ করতে পারার পর জীবনটা পর্যন্ত তারা দিয়ে দিল। সাইয়েদ কুতুবের ব্যাপারে আমরা ইতিহাস যতটুকু জানি, সাইয়েদ কুতুবকে বহু লোক দেখানো হয়েছে, বলা হয়েছে সাইয়েদ কুতুব রে, শুধুমাত্র ইসলামটা বাস্তবায়ন করার তুমি এরকম করে কার্যক্রম বন্ধ করে দাও, তোমার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, ফাঁসির রায় তোমাকে দেওয়া হবে না, বরং তোমাকে মুক্ত বাতাসে করার জন্য তোমার সুবিধা করে দেওয়া হবে। সাইয়েদ কুতুব ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে বলছো
এই দুনিয়ার জমিনে মুক্ত বাতাস, এই বাতাসে করার তোমরা সুযোগ করে দিবা না। না না, দুনিয়ার কোন বাতাস আমার কাছে আর সুবাতাস মনে হয় না, এটা দুর্গন্ধ মনে হয়। আমার কাছে মনে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়া যত তাড়াতাড়ি আমার গলায় ফাঁসির রশি উঠবে, আমি মারা তো যাব না, বরং ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার গোলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়া যারা মরে গেল, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পাখি বানায়া জান্নাতের ভিতরে তাদের জন্য আমি আল্লাহ ওরার জন্য আমি আল্লাহ তাআলা সুযোগ করে দিয়ে দিয়েছি। সাইয়্যিদ কুতুব যখন কালিমার জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন তাকে ফাঁসির মঞ্চের ভিতরে নিয়ে যাওয়া হলো, ঠিক তার আগে মুহূর্তে মুন্সি ছিল বা মোল্লা ছিল, যিনি হুজুর ছিল, হুজুরের দায়িত্ব যিনি পালন করেছেন, সাইয়্যিদ কুতুবকে ডাক দেওয়া হলো, সাইয়্যিদ কুতুব, আপনি তো কিছুক্ষণ পরে আপনার গলায় ফাঁসির গলি ধরায় পড়বে, কিছুক্ষণ পরে আপনার মরণ হয়ে যাবে, আপনাকে ফাঁসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। ও সাইয়্যিদ কুতুব, আপনি একটু কালেমা শাহাদাত পড়েন, আপনি কালেমা পড়েন, কালেমা পড়ে পড়ে আপনি তারপরে ফাঁসির মঞ্চে যান। সাইয়্যিদ কুতুব চোখের পানি জর্জরা জর্জর জর্জর করে ছেড়ে দিল। সাইয়্যিদ কুতুবের চোখ দিয়া জর্জর জর্জর করে পানি পড়ে গেল। সাইয়্যিদ কুতুব ডাক দিয়ে বলে, ও ভাই, ব্যাপার আমি বুঝলাম না, মিয়ানে আশিকাম আশুকে রমজিস किरामन कातिबीन हम खबरनी उसके आशोक रसते खुजू बरबानूब हर से जूजू माशुके के बागी। सैयद कुतुब डाक दे बोले, भाई ব্যাপার আমি বুঝলাম না, ব্যাপারে বুঝলাম না, তুমি আমারে কালেমা পড়ার জন্য বলছো, আমার শাহাদাতের তামান্নার কালেমা আমার জবানে তুমি পড়ায় দিতে বলছো, আমি তোমারে কেমনে বুঝাবো ভাই? এই কালেমা, এই আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়া এই কাফিরি মুশরিকেরা, এই বিধর্মীরা আমারে গলার মধ্যে ফাঁসির রশি দিয়ে আমারে মেরে ফেলে দিতে চাইতেছে, আর তুমি বলতেছো আমার নতুন করে কালেমা পড়ার জন্য। ব্যাপার আমি বুঝলাম না, এমন কালেমা তুমি পড়েছো, ওই কালেমাও আমি পড়েছি, তোমার কালিমা তোমার জন্য রুজি রুটি জোগায়, তোমার কালিমা জেলের মধ্যে থেকে সরকারের পক্ষ থেকে বেতন জোটায়, আর আমি ওই একই কালেমার আন্দোলন করতে গিয়া ফাঁসির রাস্তায় আমার জীবন দিতে হয়। আমার তিনি ভাইরা, অনেক মোল্লা মুসল্লি আছে, অনেক মুলবি এখন পর্যন্ত আছে মাথার ভিতরে টুপি দিয়া, গায়ের ভিতরে জুব্বা দিয়া, মুখের ভিতরে দাড়ি রাইখা বাড়ি বাড়ি দিনের দাওয়াত পৌঁছায় গো। মসজিদে বসে তারা খিচুড়ি আল্লাহ করে, মসজিদে বসে তারা বিরিয়ানি খায়, অথচ ওই আলেমদের মতোই আরেক শ্রেণীর আলেমরা আছে, ওই কালেমার আন্দোলন করতে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া পদে পদে সকল দলের কাছেই তারা বিরোধী হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? আমার দিনী ভাইরা, এই জন্য রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যদি আল্লাহকে সভাপতি মানো, আল্লাহকে যদি তোমরা গ্রহণ করো, মূল দায়িত্ব হচ্ছে তোমরা অর্ধেক মানবা, আর অর্ধেক মানবা না তা হবে না। ঠিক কি বলেন? আমার দেশের এমন কিছু সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার লোক আছে, আছে না নাই বলেন? বলে তুমি এখন কোন দল করো? বলে আমি তো আগে আওয়ামী লীগ করেছি, কিন্তু মাথায় টুপি উঠায় এখন আমি জামাত করি।
ঠিক কিনা ধরে বলে? বলে আমি তো আগে আওয়ামী লীগ করেছি, কিন্তু মাথায় টুপি দিয়ে তবলিগ লাগাই দিছি, এখন আমি জামাত করি। জামাত ইসলামী করে, এটাও বলতে জামাত করি। এরকম সুবিধাবাদ লোক আছে না নাই? আসতে বলো, সুবিধাবাদ লোক আছে না নাই? এরা হচ্ছে ওই সমস্ত লোক আমার ভাইরা, এরা কাফিরও না, এরা মুসলমানেরা। আল্লাহর ভাষায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিস সালিম মিনান নার, জোরে বলে আল্লাহু আকবার। এরা ওই সমস্ত লোক কারা জানেন? আল্লাহ রাব্বুল আমিন সেই কথা বলেন, আল্লাহ রাব্বুল আমিন সেই কথা বলেন, নবীদের একজন প্রিয় সাহাবী ছিলেন। রাগ করতেছেন নাকি? নবীদের একজন প্রিয় সাহাবী ছিলেন। আমার ভাইয়েরা একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আওয়াজ তুলছে লিল্লাহি তাকবীর। আমি কিন্তু খুব মজা পাচ্ছি, সামনের যে আলোচনাগুলো এত মজাদায়ক। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক চেনাবে। মুনাফিক চেনার দরকার আছে না নাই? আসতে বলে চেনার দরকার আছে না নাই? কারণ এই মুনাফিকরা হলো সারপোকার জাত। কিসের জাত? সারপোকার জাত বোঝেন তো? নিজের বিছানায় থাকে, আপনারই খায়, আপনার বিছানায় থাকে। আবার গভীর রাজনীতিতে আপনি যখন একটু আরাম করে ঘুমাতে যান, আপনার শরীরের ভিতরে এরা কামড় দেয়। কামড় দেওয়ার পরে আবার যেরকম করে কিরে কিসে কামড় দিল, সুন্দর করে বিছনা উল্টাইতেছে, সারপোকাকে পাওয়া যায় না, তন্ন তন্ন করে খোঁজার পরে এবার বিছানার নিচে দেখা যায় চুপ করে বসে আছে। এটা হলো সেই মুনাফিক, যেই মুনাফিক আপনারই খাইতেছে, আপনার সঙ্গে মিশতেছে, আপনার দলের সঙ্গে আছে, আপনাকে বাহবা দিচ্ছে, কিন্তু ওরা মুনাফিক সারপোকার মতো। ওরা সুযোগ পাইলে আমাদেরকে গাছে তুলে দেয়। ঠিক কিনা বলেন? এই মুনাফিক শ্রেণীর লোকদের কারণে আজকে আমাদের সমস্যা। এই মুনাফিকরা একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়, ওরা সুবিধা পাইলে আবার আপনার আমার গলায় ছুরি চালায়। সাবধান মুনাফিক থেকে। কাফিরদের থেকে, কাফিরদের চাইতেও ভয়ঙ্কর হলো মুনাফিক। কেমনে? হাদিসটা শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী ছিল, অত্যন্ত নবীজি তাকে ভালোবেসেছে। গায়ের ভিতরে জুব্বা ছিল, মাথার ভিতরে টুপি ছিল, তার মুখের ভিতরে সুন্দর লম্বা দাড়ি ছিল। নবীজির পিছনে তিনি জামাতকে কখনো এরকম করে নষ্ট করে দেয় নাই। নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানেও গিয়েছে, নবীজির সঙ্গে এরকম করে সকল ভালো ভালো কাজ করেছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জানাজা নামাজ পর্যন্ত পড়ালেন বাধ্য হয়ে। এমনকি তার গায়ের জুব্বা পর্যন্ত নবীজি তাকে মৃত্যুর পরে দিয়েছে। হযরতে ওমর নবীজিকে টেনে ধরেছে আর বলছে, নবীজি আপনি এই মুনাফিকের জানাজা নামাজ আপনি পড়াবেন না, কারণ এই মুনাফিক আপনার সঙ্গেই থাকে, আপনার সঙ্গে খায়, আবার নতুন করে ষড়যন্ত্র করার জন্য আবার কাফিরদের সঙ্গে হাতটা মিলায়। আল্লাহর নবী বিস্মিত হয়ে গেলেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেই মুনাফিকটা ছিল এমন, নবীজির পিছে নামাজ জামাতের সহিত আদায় করলেন, নবীজির সাথে নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব দিলেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির সঙ্গে উহুদের যুদ্ধে তিনি গিয়েছেন। ওই উহুদের যুদ্ধে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের যুদ্ধ থেকে গনিমতের সম্পদের, গনিমতের মালের এরকম করে সামান্যতম সম্পদের লোভ দেখায়া মুসলমানদেরকে তিনি এরকম করে উৎসাহী উৎপন্ন করলেন। আর 300 সাহাবী নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া চুরি করে তারা পলায়ন করলেন। এরকম করে তারা পলায়ন করে ফিরে আসলেন। যেই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা এরকম করে তাকে টুকরো টুকরো 70টা টুকরো করে দিয়েছে। নবীজির চাচা আমির হামজার কলিজাটা এরকম করে বের করে হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ওই যুদ্ধের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠা নিয়ে যুদ্ধ চালানোর ঘোষণা এটা দিয়েছিলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন। ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। অথচ যুদ্ধে থেকে 300 সাহাবী নিয়ে যখন পলায়ন করলেন আমার ভাইরা, এবার যুদ্ধের যখন মোড়টা ঘুরে গেল, ওই যুদ্ধের মধ্যে আমাদের কলিজার টুকরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা দান মোবারক ওই কাফিররা শহীদ করে দিয়েছে। নবীজির মাথার ভিতরে
এমন ভাবে আঘাত করেছিলেন ওই যুদ্ধের মধ্যে, আল্লাহর নবীজির মাথার ভিতরে, মস্তকের ভিতরে লোহার টুপি ছিল, এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করেছে নবীজির মাথার ভিতরে। ওই টুপিটা এরকম করে নবীজির মাথা ফেটে গিয়া ওই টুপিটা পর্যন্ত নবীজির মাথার মধ্যে কেড়ে গিয়েছে, নবীজির মাথা কেড়ে গিয়েছে। নবীজি এক পর্যায়ে যখন দুর্বল হয়ে পড়েছে, পাহাড়ের উঁচু দিক থেকে আল্লাহর নবী মুহাম্মদ গড়ে গড়ে পড়ে গেছে। মক্কা মদিনার বাসীরা খবর হয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই, মুহাম্মদ চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তল্লাশি আরম্ভ হয়ে গেল। নবীজির জামাতা হযরত আলী আর একজন সাহাবী, দুইজন সাহাবী মিলে তালাশ করতে করতে নবীকে একটা গর্তের মধ্যে পাওয়া গেল। দেখেন নবীজি এমন ভাবে ছোট্ট বাচ্চার মতো এরকম করে হাবুড়ি দিয়া নবীজি এরকম করে গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ নবীজির মাথার ভিতরে যেই টুপিটা গেড়ে গিয়েছে ওখান থেকে রক্তগুলো শুয়ে 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 পড়তেছে। নবীজির দান্দাল মোবারক শহীদ হয়ে গেছে। আমার দিনী ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, যেই নবীজিকে আল্লাহ পাক মডেল বানাইলেন, ওই নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে গিয়া দান্দাল মোবারক শহীদ করলো, রক্তাক্ত হয়ে গেল। তাইফের ময়দানে কাফিররা মারলো গো, নবীর এমন মারা মারলো, নবীর একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজিকে বেহুশ করে ফেললো। নবীজির গায়ের মধ্যে পাথরের কুচি দিয়ে আঘাত করবার পর নবীজির চামড়াটা ফেটে ফেটে নবীজির গায়ের মধ্যে বেড়ে গেল। নবীজির সঙ্গে যেই তার নবীজির যে পুত্র ছিল যায়েদ ইবনে হারেজা, যায়েদ ইবনে হারেজা পক্ষান্তরে যখন নবীজিকে মারধর করে তারা যখন দূরে সরে গেল, আল্লাহ নবীজির গায়ের ওই চামড়া ফেট করে ছোট্ট ছোট্ট পাথরের কুচিরা যেইখানে ঢুকে গেছে, যায়েদ ইবনে হারেজা নবীজির সেই চামড়ার মধ্যে দেখা যখন ওই পাথরের কুচিগুলো বের করতেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও যায়েদ রে, আস্তে করে হাত দিয়ে আমার চামড়ার মধ্যে দিয়ে পাথরগুলা গো, আমার কলিজায় গিয়ে আঘাত লেগে যায়, আমি সহ্য করতে পারি না, চামড়ার ভিতরে তুমি ধরো, আমার কলিজা পর্যন্ত আঘাত লাগে। যায়েদ ইবনে হারেজা চোখের পানি পালায়, এরপরে নবীজির শরীরের মধ্যে ঘা হয়ে যাবে বলে যায়েদ ইবনে হারেজা নবীজির চামড়ার মধ্যে দিয়ে পাথরের কুচিগুলো করে গো, এই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য রহমতওয়ালা পাঠাইছে। ওই নবীজির দিনকে প্রতিষ্ঠা করতে গিয়া নবীজি যদি আন্দোলনের শিকার হইয়া কাফিরদের হাতে যদি মার খায়, কাফিরদের কাছে যদি রক্তাক্ত হয়ে যায়, তুমি আর আমি কে? তুমি আর আমি কে? ও তুমি আর আমি কে? বলো তো দেখি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা তোমার আর আমার দরকার আছে না? আবার তিনি ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল নবীজিকে শুধুমাত্র রেখে একলা পলায় নাই, 300 জন সাহাবা নিয়া নবীজির কাছ থেকে উহুদের জমিন থেকে আব্দুল্লাহ ইবনে সুবাই পলায়ন করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পলায়ন করেছে। নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। ইতিহাস লম্বা, সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আল্লাহর নবী ওই দিকে ক্লান্ত ভারাক্রান্ত হৃদয় হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন চলে এসেছে, আমার ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেই নবীদের পিছনে নামাজ পড়লো, যেই নবীদের পিছনে সিজদা দিল, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শুধুমাত্র দিন কায়েমের আন্দোলনের ধারণা দেরে নিজের মন গড়া মতো তিনি চলে এসেছে, যার কারণে আল্লাহ পাক নবীজিকে সাবধান করেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনাহামার কেন বান্দ দালান ঘর, ঠিক কিনা বলে? একদিন মাটির ভিতরে
হবে ঘর। রে মোহন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরালে সব সবই রবে তুমি যাবে চলে। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে। পরে রবে মাটির উপর। রে মোহন আমার কেন বান্দ দালান ঘর। রে মোহন আমার কেন বান্দ দালান ঘর। মা বোন আছে, মা বোন আছে? রূপেরই গৌরবে, মা বোনরা শোনেন, রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। গায়ে দিবে সাদা কাপড়। রে মোহন আমার কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মোহন আমার কেন বান্দ দালান ঘর। জোরে বলেন মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দিলকে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জীবন যদি মরেও যায়, এই জীবন মরে না, এই জীবনকে জিন্দা করে রাখেন যিনি, তিনি কে? পক্ষান্তরে শয়তানের রাস্তা গ্রহণ করেছে যারা, শয়তানকে অনুসরণ করেছে যারা, আজ না হোক কাল তাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। আর শয়তানের মোর পদে মরবে যারা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, সংগ্রাম করে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন দেয়, ফাঁসির মঞ্চে যারা চলে যায়, জুলুমের শিকার হয়, এরা হলো শহীদ। এদের মর্যাদা আল্লাহর কাছে বড় দামি। আর কাফিরদের পথকে অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের বাধা যারা করে, এরা হলো কাফির। এই কথাটার প্রমাণ যিনি দিয়েছেন, এটা কোনো মোল্লার কথা নয়, এই কথাটা সরাসরি কার? আরো জোরে বলেন, এই কথাটা সরাসরি কার? অতএব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে শেষবারের মতো বলি, লম্বা আলোচনা করার যেহেতু সুযোগ পাইলাম না, যতটুকু বলেছি এতটুক থেকে অন্তত বুঝে এসেছে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই আস্তে এখন কথা বললে হবে না, দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, এখন ডাইরেক্ট সংসদে জ্বালাতে হবে, ঠিক না? ঠিক। সংসদে যদি আল কোরআনের আলো জ্বালানো যাইতো, তাহলে রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তার মধ্যে কাজ হতো না, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহে তাকবীর। শেষবারের মতো বলতে চাই, আয়বের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ার খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, দুই নারীর সবলে, দেশ গেছে বিবলে, সব কোরআন টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলাম
ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।